হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অ্যাঞ্জেল জেসেস ফ্যামিলি 22277। এতক্ষণে নিশ্চয়ই তোমরা আমাদের গিয়ে দীঘায় ঘুরতে যাওয়ার পার্ট 1 ভিডিও তোমরা অবশ্যই দেখে ফেলেছো। তো চলো এবার তোমাদের পার্ট 2 ভিডিও দেখিয়ে দিই। তো চলো ফাইনালি আমরা তো দীঘায় পৌঁছে গেছি, রুমও নেওয়া হয়ে গেছে। আর স্নান টান করে খাওয়া দাওয়া সেরে এই যে একটু এসলাম বিচের ধারে। তো ফার্স্ট টাইম যে বাড়িতে সবাইকে বলে জানিয়ে, দুই বাড়ি থেকেই জানিয়ে তারপরে আমরা এসেছি। তো হচ্ছে আমাদের রেজিস্ট্রি এই 1 বছর পরে। আমার তো খুব খুব ভালো লেগেছে। সে কী মজা করেছি না করেছি সেগুলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করবো, হয়তো পুরোটা পারবো না বাট কিছু করবো। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, সবাইকে কিন্তু বলে দিচ্ছি, কেউ কিন্তু নেগেটিভ কমেন্ট করবে না, পজিটিভভাবে নেবে, তাহলে কিন্তু সবটাই ভালো লাগবে। কারণ কি, আমরা কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ করেছি। অবশ্য আমরা গিয়ে সামাজিক বিয়ে এখনও করিনি, তার কারণে হয়তো অনেকে অনেক রকম কথা বলবে। তো যাই হোক, তোমাদের কথা গিয়ে যারা ভালো মন্তব্য দিয়েছে তাদের অনেক অনেক স্বাগত আমার ভিডিওতে। আর যারা খারাপ মন্তব্য দেবে তাদের গিয়ে ইগনোর করে আমার ভিডিওটা স্টার্ট করে যাক। তারপরে ওখানে কতক্ষণ বসে একটু রিলস করে তারপরে অজয়ের পেয়েছিল একটুখানি পটি। তো তারপরে আমি চলে আসলাম, আমি আর অজয় এসে বললাম যে তাহলে তুই যা পটিতে, আমি একটু শুয়ে পড়ি। তো আমি শুয়ে পড়েছিলাম। তারপরে গিয়ে দেখা যাক বিকেলবেলার দিকে কোথায় যাই, একটু ঘুরতে যাবো। অবশ্যই কষ্ট হয়ে আছে সারাদিন জার্নি করে, তার কারণের জন্য আর কি খেয়ে দিয়ে একটু বিচের ধার দিয়ে ঘুরে এসে তো শুয়ে পড়েছিলাম আমরা দুজন মিলে। তারপরে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে উঠে বিকেলবেলায় বেরোবো। তো চলো তার আগে তোমাদের সাথে শেয়ার করি মনোরম এই দৃশ্যটা। সমুদ্রের ধারে এতটা সুন্দর লাগে, তো আমি না গেলে না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারতাম না। এই যে শাঁসা টাইপের একটা আওয়াজ হয় না, তো দূর থেকে এতটা অপূর্ব সুন্দর লাগে যে বলার মতন না। নিজে থেকে চোখে দেখা, আমি জীবনে কোনো ধরনের সমুদ্রের ধারে আসিনি। জাস্ট এই দ্বিতীয়বার, মানে প্রথমবার এসেছিলাম তখন তো আমি অবাক হয়ে গেছিলাম, তখন তো লুকিয়ে লুকিয়ে এসেছিলাম। যাই হোক, সেটাও একটা ভিডিও আসবে অবশ্যই, তার কিছু কিছু ক্লিপ আমার কাছে আছে, তো অবশ্যই শেয়ার করবো। চলো এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা আর কি করেছিলাম আজকের দিনটায়। তো চলো। বুঝতে পারছি সিম্পল একটুখানি সাজুগুজু করেছি। চলো কালকে তোমাদের রুমটা দেখো, আজকে এখন একটু ঘুরতে যাচ্ছি সেটা দেখো। চলো দেখতে থাকো ভিডিওটা। ওই যে এখন আমরা রুম থেকে বেরিয়ে তো রাস্তার দিকে এসে মেন রোডে, তো ওখান থেকে আমি আর অজয় যে অটোতে উঠলাম। তো অটো টোটো পাওয়া প্রচণ্ডই মুশকিল, আর এই সময় গাড়ি ঘোড়া খুবই জ্যাম। তো দেখতে পাচ্ছি এই যে দেখো সেই মানে কি পুরীর জগন্নাথ মন্দির এই যে দীঘাতে রয়েছে। তো এইখানটা আমি ফার্স্টে হচ্ছে এটা কিসের মন্দির যে হট করে এত ভিড়। বা তারপরে শুনলাম যে না, এখানে ওই যে পুরীর মন্দিরটা হয়েছে। তো আমরা দেখতে যাবো, দেখতে গিয়ে কী করি সেটাও দেখাবো, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই। তো তোমাদের এই যে বাইরে থেকে আপাতত দেখাচ্ছি গাড়ির থেকে, তো একটু ভিউটা মজাটা নাও তোমরা। গাড়ি থেকে দেখতে দেখতে যাচ্ছে আর তোমাদেরও দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন যাচ্ছে আমরা নিউ বিচের ধারে, তো ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, কিছু কেনাকাটা দেখি কী করতে পারি কি। আর গিয়ে মানে আমরা আছি ওল্ড দীঘা, ওখানেই রুম নিয়েছি, ওখানেই আছি। আর এই যে এখন আমরা যাচ্ছি নিউ দীঘার দিকে। দেখতে পাচ্ছ মন্দিরটা এতটা অপূর্ব সুন্দর যে বলার মতনই, জাস্ট ওয়াও। আর আমি শুধু মনে মনে ভাবছি ভিতরটা কতটাই না সুন্দর হবে। তো চলো কালকে দেখাবো তোমাদের, আমিও দেখবো অবশ্যই। কালকের দিনটা আসলে ভাববো যাওয়া হবে কি না হবে ওখানে, কারণ আরও আমাদের প্ল্যান সেভাবে করে আসিনি। তো যাই হোক, ওখান থেকে এসে একটুখানি এই যেখানটা এসে চা খেলাম। আমি তো লিকার চা খেয়েছি আর অজয় খেয়েছিল দুধ চা। তো চাটা তেমন একটা ভালো না, বাট মোটামুটি ভালো লেগেছে আমার। আর নিউ দীঘার দিকে আসলাম। তো নিউ দীঘার দিকে সব একেবারে ভরাট থাকে, মানে লোকজন আর সব কিছুই জমজমাট থাকে। আর ওল্ড দীঘার দিকে তেমন একটা থাকে না। তো আমি দেখলাম, আগেরবার এসেছিলাম, আগেরবার নিউ দীঘার দিকে ছিলাম, কিন্তু এবারটা ওল্ড দীঘার দিকে এসেছি, সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে। আর এখানটা এসে সব কিছু ভরাট। তো যাই হোক, এখানটায় আসলাম, এসে একটু মাছ খাবো না তা কী করে হয়। আগেরবার এসেছিলাম মাছ টাছ খাইনি, তেমনভাবে মজা করিনি, কারণ আগেরবার প্রচণ্ড ভয়ে ভয়ে এসেছিলাম। আর এবার তো গিয়ে সবাই জানে আমরা গিয়ে খোলামেলাভাবে এসেছি, মানে গিয়ে আমাদের মানে এবার পাখনা যেন ডবল হয়ে গেছে। তো এমন একটা ব্যাপার। দেখতে পাচ্ছ কত রকমের সমুদ্রের মাছ। তো কি চিকেনও আছে, চিকেন শ্যাডোরেটও আছে। তো সব কিছু মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখেছে। এই যে দেখতে পাচ্ছ চিকেন রোস্ট করছে, ওর পাশে আমাদের মাছটা ভালো হচ্ছে। অজয় মাছটা নিয়েছে, আমি এখানটা ফটো তুলছি, ভিডিও করছি।
তো হচ্ছে গিয়ে তার আগে মুড়ি মশলাও খেয়েছি আমরা। তো হচ্ছে গিয়ে দেখা যাক এখন খেয়ে মাছটা কেমন হয়। চলো তোমাদের জানাচ্ছি, রিভিউ দিচ্ছি। আর মাছটা অনেকটাই বড়, কিন্তু তোমরা হয়তো দেখতে হচ্ছে এসে অজয় এখান থেকে পমপ্লেট মাছ নিয়েছে, একটা বড় সাইজের দেখতে পাচ্ছ। তোমরা হয়তো মনে করছো ক্যামেরাতে যে ছোট্ট একটা মাছ, কিন্তু অনেক বড় মাছটা কিন্তু। আর হচ্ছে গিয়ে ওখানটায় ও মাছ নিচ্ছে আর আমি এখানটায় ভিডিও করছিলাম। তো হচ্ছে গিয়ে মাছটা ফ্রাই করলো, মানে একদম ছাকা তেলে ফ্রাই করলো, এরকম একটা ব্যাপার। কিন্তু হচ্ছে গিয়ে মাছটা তেমন একটা ভাজা হয়। দেখতে পাচ্ছ কতটাই মানে এতটা অসাধারণ ডিলিশিয়াস লাগছে, তো বলার মতো না। কিন্তু খেতে যে জঘন্য বিচ্ছিরি, কিন্তু 180 টাকার মানে প্রায় 200 টাকা নিয়েছে। তো ওই কারণের জন্য আর কি আমরা খেয়ে নিলাম মাছটা। এত দামি মাছ কিনেছি আর দুজন মিলে এত বড় একটা মাছ। তোমরা হয়তো মনে করছো ছোট, কিন্তু ছোট না, অনেকটাই বড় মাছ। আর মাছটার ভিতরে প্রচুর কাঁচা কাঁচা ভাব, কেমন একটা গন্ধ। এমনিতে আমার হচ্ছে এখানের মাছের গন্ধগুলো মানে হচ্ছে আসলেই না নাকে আমার খেতে ইচ্ছে করে, নাক ছিটকায়। আর এখানে অক্টোপাসও ছিল, তো কাঁচা কাঁচা একটা কেমন একটা বিটকুটে গন্ধ বেরোয়। তো হচ্ছে গিয়ে ও দেখে বলছে যে না খাবো। এবার আমি মনে মনে ভাবলাম না একবার ট্রাই করা যাক, তো তাই আর কি ট্রাই করলাম। তো বিচ্ছিরি জঘন্য, আমার তো জঘন্যই খাবারটা লেগেছিল আর অজয়েরও। তো যাই হোক আমি একটু মুড়ি মশলা ছিল সেই দিয়ে একটু খেয়ে নিলাম, তো একটু ভালো লাগলো। আর হচ্ছে স্যালাড আর হচ্ছে গিয়ে চিলি সস দিয়েছিল, তো ওই দিয়ে খেয়েছিলাম। তারপরে এদিকে এসে হচ্ছে গিয়ে তরকা রুটি নিয়েছিলাম, তো খিদে পেয়েছিল বলে। তখন বেঁচেছিল প্রায় অনেকটাই, তো তাই আর কি নিয়েছিলাম। তো খেতে সেখানেও হচ্ছে গিয়ে মানে তরকাটা টকে গেছিলো, একদম বিচ্ছিরি খেতে। তো আমরা এবার হচ্ছে গিয়ে খাবার কিনেছি আর ঠকে গেছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক মতন তারপরে একটু ছোলা ভাটুরে দিয়েছিল, তো তেমন একটা ভালো না খেতে, তো অজয় খেয়ে নিয়েছিল, আমি আর খাইনি। দেন তারপর হচ্ছে কি ওখান থেকে আমরা এদিকে আসলাম বিচের ধারে একটুখানি। আমি বললাম গোলা কিনে দে, তো এই গোলা খেয়ে আমি একটুখানি ফিল নিচ্ছিলাম সমুদ্রের। দেন তারপর অজয় আর আমার একটু ঝামেলা হচ্ছে কি তারপর একটু ঝামেলা হয়েছিল ওখান থেকে ফেরার সময়। আর হচ্ছে কি এখানে হোটেলে এসেই তারপরে হোটেলে এখানে আরেকটা পাশে একটা হোটেল ছিল, সেখান থেকে খাবার কিনেছিলাম, কারণ আমার রাতে হলে প্রচুর খিদে পাই। তো সেখান থেকে খাবার কিনে হচ্ছে কি আমার খাইয়েছিল। অ্যান্ড দেন হচ্ছে কি ওর সাথে আমার ঝামেলা ছিল বলে জন্য আর কি ভিডিও ভালোভাবে কন্টিনিউ করা হয়। আর ওখান থেকে একটা স্পেশাল জিনিস এসেছে, সেটা আমি কালকে বিচে পড়ে যাবো, তো সেটা কালকে বিচের ধারে পড়ে যাবো। তো তোমরা তখনই দেখতে পাবে কি স্পেশাল জিনিস নিয়েছি অজয়ের কাছ থেকে বায়না করে বাচ্চাদের মতন কান্নাকাটি করে। তো যাই হোক, তো হচ্ছে কি তারপর ওর সাথে একটু ঝামেলা হয়েছিল। তারপরে আবার ঘরে এসে আবার খাওয়া দাওয়ার পর একটু মিটমাট হয়ে গেছিলো। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে আবার হচ্ছে গিয়ে ঘুরতে গেছিলাম, তো সেটা পরের ভিডিওতে দেখতে পাবে কি কি করেছিলাম। তো লাস্টে তোমাদের একটা কথা শেয়ার করতে চাই, এই যে হচ্ছে গিয়ে নিউ দীঘার দিকে মানে কম দামের মধ্যে তুমি অ্যাফোর্ডেবল প্রাইসে হচ্ছে গিয়ে রুম ভালো পেয়ে যাবে, 500-700 টাকার মধ্যে পেয়ে যাবে ভালো রুম। আর ওল্ড দীঘার দিকে তোমরা হচ্ছে এই দামের রুম তেমন একটা ভালো পাবেই না। আমরা যেরকম এই যে মোটামুটি রুম পেয়েছিলাম যে 600 টাকা নিয়েছিল, অ্যান্ড হচ্ছে 1000 টাকার উপরে যদি বাজেট হয় তাহলে ওল্ড দীঘার দিকে তোমাদের ভালো রুম পেয়ে যাবে। অ্যান্ড হচ্ছে গিয়ে আরও মানে যত দাম বাড়াবে তত ভালো রুম পাবে, এরকমই আর ব্যাপারটা আর কি ওল্ড দীঘার দিকে। আর নিউ দীঘার দিকে যতই কম দাও না কারণ রুম মোটামুটি ভালো পেয়েই যাবে, এরকম একটা ব্যাপার দীঘায়। আমি এটা জানলাম আর কি। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড লাভ ইউ ফ্রেন্ড কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড